আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে যে টপিক আপনাদের কাছে আমি 3টি ভিডিও ছেড়েছি নবীজির জীবনী নিয়ে। আজকে নবীর জীবনী আবু তালেব মৃত্যুর ঘটনার পর থেকে আরম্ভ হবে। আবু তালেব আব্দুল মুতালিব মৃত্যুর ঘটনার পরে আবু তালেব নবীজিকে পালতে লাগলেন। পালতে লাগার পরে এখন আবু তালেব যেই ব্যবসাটা করতেন সিরিয়া, তারা 8-10 জন মিলে একটা কাফেলা করে যাইতেন, মক্কা নগরী থেকে মাল নিয়ে যাইতেন, আবার সিরিয়া নিয়ে বিক্রি করতেন, সিরিয়া থেকে মাল নিয়ে আবার মক্কাতে এনে বিক্রি করতেন। এইভাবে তো হঠাৎ করে ওনার শরীর গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে নবীজি বলল যে চাচা আমি ব্যবসাটা করি। কয় ব্যবসা তুমি কি দিয়ে করবা? চালানপত্র তো ভাঙিয়ে খাইয়া ফেলাইছি, ওষুধ খেয়ে ফেলছি। তখন এভাবে কিছুদিন যাওয়ার পরে সংসারে বিরাট একটা অভাব দিল। অভাব দেওয়ার পরে ভাই ভিডিওটা টাইম নেন না, এইসব কথা পাইবেন না, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। তো নবীজি ভাবতে লাগলেন চাচা ঘরে খানা নাই। পরদিন সকালে উঠে চিন্তা করতে লাগলেন আবু তালেব যে এখন কি করি, ঘরে খাবার নাই, একে তো আমি গরিব, কোনো সঞ্চয় নাই। তো চিন্তা করতে করতে বিবি খাদিজার বাড়িতে গিয়ে উঠলেন। খাদিজাকে ডাইকা বলেন, মা গো, মা খাদিজার বাড়িতে আছো? তখন উনি একটা বোন বাস্তি, নবীজির চাচাতো বোন লাগে, ওই আবু তালেবের বাস্তি, উনি নাম হইল উম্মে সালমা। উনি দৌড় দিয়া বাড়িছে, বাড়িয়ে বলে চাচা কি? কয় আমি তো খাদিজার কাছে আসছিলাম। কয় আমি এখনই ডাইকা দিচ্ছি। তো ডাইকা দিল। ডাইকা দেওয়ার পরে খুব কান্নাকাটি করে বললেন যে মা খাদিজা, আমি তো খুব অভাবে পড়ে গেছি, তো তুমি যদি আমার একটা কথা রাখতা। খাদিজা বলেন, চাচা বলেন, নির্দ্বিধা বলেন কি? তখন বলল যে আমার ভাতিজা মোহাম্মদ। কই যে আলামিন? কহ কয়ের চাকরি নাই, কাজ নাই, কাম নাই, তো তুমি যদি একটা কাজ দিতা, আপনি কালকেই নিয়ে আসেন। তো পরের দিন নিয়ে আসলো। নিয়ে আসার পরে বিবি খাদিজা একটা নজরে এই যে তাকায় রয়েছে, আর ডাইনে বামে কোনো দিকে তাকায় না, অনেকক্ষণ এইভাবে তাকায় রয়েছে। তাকানো থাকার পরে উম্মে সালমা বলল যে চাচাকে কিছু বললে বলে দেন। ও চাচা আপনি যান, মোহাম্মদের চাকরি হয়ে গেছে, আর বেতন টেতন কোনো কিছু আপনার চাওয়া লাগবে না, যা লাগে আমি নিজেই দেব। তো এই কথা শুনে আবু তালেব খুব খুশি হইয়া, আনন্দ হইয়া চলে গেলেন বাড়িতে। তো নবীকে ডাইকা বললেন, ওনার আগের ব্যবসায় ছিল 30 জন, তাদেরকে ডাইকা আনলেন। ডাইকা বলল যে তোমরা তো সিরিয়ায় ব্যবসা করো, তো আজ থেকে আমি তোমাদের ম্যানেজার বানাইলাম, এই মোহাম্মদ। তারে কোনো অর্ডার তোমরা করতে পারবা না, সে কখন তোমাদের কাছে কি চায় খালি সেটা উপস্থিত করে দিবা, তার হুকুম পালন করবা, তাকে কোনো আদেশ দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে আম্মাজান, আমরা তাই করব। বেশ। নবীজি বললেন আমি কি পারবো এই ব্যবসাটা করতে? কয় আপনি যান, আপনার দ্বারা যদি লসও হয় আমার অসুবিধা নাই। নবীজিকে নিয়ে 30 জন লোক ব্যবসা করতে গেল। এদিকে একটু ফাঁক রয়েছে, এই পৃথিবীতে মক্কা নগরীতে একজন মোহাম্মদ নামে এক নবী আবির্ভাব হবে, তার লক্ষণ থাকবে এরকম, তার নাম হবে আলামিন। এই কথাটা তৌরাত কিতাবে শুনছিলেন এক ধর্মযাজকের কাছে। খ্রিস্টান
এক পার্টির কাছে। যাই হোক, আমি আর বাইরে বললাম না ওইদিকে। ওই লক্ষণগুলি নবীদের মধ্যে উনি দেখতেছে, দেখা ভাবলেন এই তো আল্লাহর নবী হইতে পারে। যাই হোক, নবীজি 30 জন লোক নিয়ে যখন সিরিয়ায় ব্যবসা করতে গেলেন, যাওয়ার পরে ওইখানে সবাই দামাদামি করে মাল বেচে, নবী একদম বলে দিছে। একদম বলে দেওয়ার পরে সবার থেকে কমই বলছে আর কি। তো সব লোক আইসা জুইটা, আরে এত সুন্দর শিশু বাচ্চা ছেলে, এক কথা বলে দুই কথা বলে না, মাল নিতেছে। তো একটা লোকের কাপড়ের গাঁট, কাপড় নিয়ে গেছিল আর কি, বলছে যে আপনার কাপড়ের গাঁটটা একটু রাখেন। কেন? কয় কাপড়ের গাঁটটা আমার সন্দেহ হইতেছে, আমি দেখা চেক করে দিব। তখন কাপড়ের গাঁটটা উনি খুললেন। খোলার পরে খুলতে খুলতে গজ যাইতে 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 অনেকখানি পরে দেখলো এক জায়গায় একটা কেসির কাঁটা আছে, মানে সামান্য জায়গায় একটু দোষী আছে কাঁটা। এইটা আমি আপনার একটু কমে দেবো, আপনি কি নেবেন? এইটা দাঁড়ায় আর সমস্ত ব্যবসায়ীটা দেখলো, দেখা বললো বাপ রে বাপ, এত বড় সত্য। যাই দিয়া পড়লো তার কাছে মাল নিতে। তো নবীজি যাই দাম চাই তাই দাম দিয়ে নিয়ে যায়। তো বাড়িতে আসার পরে বিবি খাদিজা হিসাব করে দেখে যে 2 গুণ ব্যবসা হয়েছে, আবার পরবর্তী গেছে 3 গুণ ব্যবসা হয়েছে। এরকম কিছুদিন ব্যবসা করার পরে বিবি খাদিজা ডাইকা বলল, মোহাম্মদ আপনার সাথে আমার কথা আছে। যে কি কথা? বলে যে আপনি একটা কাজ করেন, এই ব্যবসার অর্ধেক লাভ আপনার আর অর্ধেক আমার। তখন বলল যে আমার তো পুঁজি নেই। কয় আমার পুঁজি লাগবে না, আপনার পুঁজি লাগবে না। তো নবীজি বললেন যে দেখেন, মূলত কথাটা হয়েছে যে আমার চাচার সংসার চলে না, সেই বিধায় আপনার কাছে চাকরি করি। আমার এইসব ব্যবসার দিয়ে কোনো লোভ নেই, ব্যবসা করতে মন চায় না। কয় তাহলে কি করবেন আপনি? কয় আসছি আপনার কাজ করতে, কাজ করি। তা আবার পরের সপ্তাহে মাল নিয়ে যাবে। তো নবীজি গাছের তলায় বসে ওইখানে জানালার আগ ফাঁক দিয়া চায়ে থাকে, ছাদে ওইটা চায়ে থাকে। কয়েকটা মেষ আছে, ওই বকরি চড়াইতে যায় একটু মাঠে, তো আবার দোতলায় ছাদে ওইটা চায়ে থাকে। এই দৃশ্য দেখতেছে উম্মে সালমা। তো একদিন ডাইকা জিজ্ঞাসা করলো, তারা খুব বান্ধবীর মতো আর কি, খুব অন্তরঙ্গ। বলল, বিবি খাদিজা, মোহাম্মদ যেদিকে যায় তুমি এদিকেই তাকায় থাকো আর চাইয়ে থাকো, কারণটা জানতে পারি? কয় আমি তাকে ভালোবাসি। তাহলে বিয়ের প্রস্তাব দেব? কয় সর্বনাশ, বিয়ের প্রস্তাব দিলে আমাকে ছেড়ে, আমার বাড়ি ছেড়ে চলে যাবে। কয় না, আমি সেই কায়দা করে দেব। কয় সেইভাবে যদি পারো তো দাও, কিন্তু আমার বাড়িতে যেন না যায়, আমি যেন তার দেখি। এখন রাত্র হয়েছে। রাত্র হওয়ার পরে ওই নবীজির ঘরে, যেই ঘরে শোয়, ওই ঘরে উম্মে সালমা গিয়া ডাক দিছে যে আমি সালমা আসছি। দরজা খুলে দিছে, বসছে। কয় মোহাম্মদ একটা কথা বলবো। কয় কি? কয় বিবি খাদিজায় বিয়ে করতে চায় তোমাকে। কয় সর্বনাশ, তুই আমার লগে মস্কারি করিস না। যদি খাদিজায় শুনতে পারে তাহলে আমার চাকরি যাবে গা, আমার চাচা না খাই থাকবে, আমিও না খাই থাকি। কয় না, মস্কারি করবো কেন? বিবি খাদিজা নিজ থেকেই প্রস্তাব দিচ্ছে, তুই যদি বিয়ে করস তাহলে আমি বলবো। কয় আমি জানি না, আমার চাচাই জানে। চাচার কাছে গিয়ে জিজ্ঞেস কর। পরদিন চাচার কাছে গিয়ে জিজ্ঞেস করলো। চাচাই তক্কার ফুর্তি করে লাড়ি হাতে লইয়া আয়া পড়ছে।
আয়া বলতেছে, কই গো মা খাদিজা? কয় চাচা। কয় মা গো কি শুনলাম? কয় চাচা হাসই, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার বাইশটাকে আমি বিয়ে করব। কয় আলহামদুলিল্লাহ, আমি রাজি। নবীজিকে জিজ্ঞাসা করলো, নবীজিও রাজি হইল। তো সুন্দর বিয়ে হইল। কিন্তু বয়স হইল 40 বিবি খাদিজার, আর 25 বছর বয়স হইল ইয়ার নবীজির। এখন বিয়ের পরে ঘটনাটা একটু লম্বা করে না যদি বলি তাহলে ঘটনার মজা পাওয়া যায় না। একটু লম্বা করেই বলি, শোনেন, এই কথা পাবেন না। ভিডিওটা টাইনেন না, একটু সাবস্ক্রাইব করেন দয়া করে। তো নবীজি মন মলিন, বিবি খাদিজা একদিন জিজ্ঞাসা করলেন, আপনার মন মলিন কেন? আমার বয়স বেশি থাকায়, আমার 40 বছর বয়স, আপনার 25 বছর বয়স। নবীজি বলেন, না, তোমাকে তো যুবতী মেয়েকে থেকেও সুন্দর দেখা যায়, ওই জন্য না। তাহলে কি জন্য? যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ কেমন করে এই পৃথিবী সৃষ্টি করেছেন, কে আল্লাহ, কি লেনদেন, আমার খালি এই চিন্তা, এই পৃথিবী কে সৃষ্টি করলো, কে এর মালিক, তাকে চাই, তাকে কিভাবে পাবো। খাদিজা বলেন, আমি কি করতে পারি? কয়, তুমি আমাকে যে একটু সহযোগিতা করো, চলো আমরা পাহাড় থেকে বেরিয়ে আসি। তখন এই যে ওহুদ পাহাড়, হেরা গুহা যেটা, এই পাহাড়ের দিকে রওনা হয়েছে, আর দর্শক খালি ব্যাঙ্গাইতেছে। কয়, দেখ বুড়া বুড়ি কই মেলা করছে, দেখ বুড়া বুড়ি কই মেলা করছে, মোহাম্মদ জাদু করে তারে বিয়ে করছে, মোহাম্মদ জাদু করে বিয়ে করছে। এমন সময় কথাগুলি কানে বাজতেছে বিবি খাদিজার। ওই দিন আরও ওদের দিকে গেল না, খাদিজায় ফিরা বাসায় এসে পড়লো। পরের দিন এক ডুলিওয়ালাকে বললো, তুমি ড্যান্ডারা পিঠায় জানায় দাও যে কালকে এই দেশের বড়লোক ধনীমানি যারা আছে সবার দাওয়াত, শুধু ধনীদের। তখন সব লোক পরদিন দুপুরে খাওয়ার সময় উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পরে বিবি খাদিজা সবার সামনে খাবার দিয়ে বললেন যে আমি একটা কথা বলুন। কয়, না 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 না, বলতে হইব না, তুমি কি বলবা এটা আমরা জানি, আগে খাইয়ে লই পরে দেখে লই। কয়, না, আপনার এই কাগজে সই দেন। তো তারা মনে করছে যে কাগজে সই দিয়ে এইটা আর অসুবিধা কি, এই তো মোহাম্মদের সাইরেই দিব, এই তো ঘটনাটা, আর তো কিছু না। তো কাগজে সবাই সই দিছে। সই দেওয়ার পরে খাইতে বসবে। এখন বললো যে আপনাদের মধ্যে থেকে একজন আসেন, এই কাগজটা পড়ে সবাইকে শোনান। তো এই কাগজের মধ্যে একজনে পড়লো যে আমার সৎ জ্ঞানে আমি বিবি খাদিজা আমার জ্ঞান সত্যে আমার স্থাবর অস্থাবর সহায় সম্পদ যাহা কিছু আছে আমি মুহাম্মদের নামে লিখে দিলাম। আজ থেকে তাকে কেউ জাদুকর এতিম বলতে পারবে না। শুধু আমার পরনে বস্ত্রটা রইল, যদি তাও চায় তাও দিয়ে দিব, আর যাহা কিছু আছে মুহাম্মদকে দিয়ে দিলাম। এই কথা যখন বলল, যার যার যে অবস্থায় খানার টেবিলে ছিল সবাই চলে গেছে। নবীজি বললেন, এ কি করলা? কয়, এখন থেকে আমি আর এই সম্পদের মালিক না। কয়, তুমি যে আমাকে সম্পদ দিয়ে ফেললা, এই সম্পদ দিয়ে আমি কি করব? কয়, আপনি যেটা ভালো মনে করেন সেটি করবেন। কয়, তাহলে গরিব মানুষকে দান করে দিই। কয়, দেন। পরদিন সকালে আবার ডেন্ডারা পিটাই দিল, লোকজন হাজির হইল। হাজির হওয়ার পরে যে তোর মাল্লা আমি দূরে দাঁড়াও, আমার সহায় সম্পদ যাহা কিছু আছে
2 হাতে বিলি করে আমার মোহাম্মদ তোমাদেরকে দিয়ে দিবে। তখন নবীজি টাকা পয়সা দ্বন্দ্ব স্বর্ণ গয়না যাহা কিছু ছিল সব দিয়ে দিল, এমনকি জমি জমা দিয়ে দিল। দেওয়ার পরে ঘরে চলে আসলেন। এখন মন খারাপ। রাত্রে নবীজি কাঁদতেছে। তো বলল আল্লাহর নবী, বলল যে মোহাম্মদ, স্বামীজি আপনি কাঁদেন কেন? কই দেখো এখন আমার শান্তি হইতেছে না। কই কে? কই আমি যার উদ্দেশ্যে আসছিলাম পৃথিবীতে, যাকে আমার মন চায় তার দেখা যদি হইতো, তার দেখা কিভাবে পাওয়া যায় জানি না। কয় তার দেখা যার উদ্দেশ্যে দুনিয়াতে আসছেন আমি কি করতে পারি? কয় একমাত্র তুমি এই পারবা। কয় কিভাবে? কয় চলো ওদের পাহাড়ে যাই। তো ওদের পাহাড়ে গেল। ওদের পাহাড়ে হেরা গুহাটা দেখলো, দেখা চলে আসলো। তা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এবার খাদিজা বলেন কাঁদেন কেন? আমি ওইখানে গিয়ে সাধনা করব নীরবে, কেউ যেন না দেখে। যতদিন আল্লাহর ডাক না শুনবো, আল্লাহর সুসংবাদ আমার কাছে না আসবে, ততদিন কি তুমি আমাকে সহযোগিতা করবে? বিবি খাদিজা বললেন স্বামী, ভালোবাসা জানি না কাকে বলে, পৃথিবীতে ভালোই যদি বাইসা থাকি তো একুল সেকুল দোনকুলের জন্য আপনাকেই ভালোবাসি। আপনার যাহা করতে হয় আমি যতদিন বেঁচে থাকব তাহাই করব। তা আজকে এখানে রাখলাম, আপনারা মনে রাখবেন, আমি মনে রাখব। আগামী পর্বটা আমি হেরা গুহা থেকে শুরু করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন সবাই।